নেট প্রভাবে শুভম চৌধুরীর কাছে যাব। শুভম বাবু আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন। এখানে একটা রাজনৈতিক চর্চা চলছে। আপনি সেই দিক থেকে দেখতে গেলে অরাজনৈতিক একজন মানুষ। সেই অরাজনৈতিক মানুষ হিসেবে এবারের নির্বাচনে আপনার কি মনে হয় মানুষ কোন কোন ফ্যাক্টর গুলো মাথায় রেখে মানুষ ভোট দিতে গেছেন? আদৌ কি এই দুর্নীতির যে অভিযোগ উঠেছে, দুর্নীতি কি বেঙ্গলে আদৌ কোনো ফ্যাক্টর, না পুরোটাই একটা ধর্মীয় রাজনীতির একটা আহ, ধর্মীয় রাজনীতি তৈরি হয়েছে, একটা বাইনারি তৈরি হয়েছে, সংখ্যালঘু বনাম হিন্দু কনসলিডেশন? হ্যাঁ, দেখুন, মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে না অনেক কিছু দেখে, এবং এই যে ভোটটাকে কেন্দ্র করে একটা প্রচুর হাইপ তৈরি হয়েছে, যেটা দেবজিৎ দা বললেন, প্রো মমতা ভার্সেস নো মমতা। এবারে মানুষ যখন এগুলো দেখে, তখন সেগুলোর মধ্যে কিছু কিছু মানুষ বিনোদন খুঁজে পাচ্ছে, যে হ্যাঁ, কে জিতবে কে হারবে সেটা নিয়ে। এবং তারপরে মানুষ যখন ভোট দিতে যায়, তখন কিন্তু তাদের, মানে আমার যেটা মনে হয় যে অত কিছু কাজ করে না। মানুষের মধ্যে যেটা কাজ করে যে আমার এলাকাতে সামগ্রিকভাবে আমি উন্নয়নটা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, এটা অধিকাংশ মানুষের মধ্যে কাজ করে। যে আমার রাস্তাঘাটগুলো ঠিক আছে কিনা, আমি পানীয় জলের সরবরাহ পাচ্ছি কিনা, আমি কাজ পেয়েছি কিনা, অথবা আমার বাড়ির যে ছেলেটি বা মেয়েটি সে বাইরে আছে কিনা, সে মানে বছরে কতবার বাড়ি আসতে পারছে। তো এই এই যে ছোট ছোট জিনিস, এগুলো আমাদের খুব প্রত্যক্ষভাবে আমাদের জীবনকে একটা ইম্প্যাক্ট ফেলে, সেগুলো কাজ করে। এবারে যে ধর্মীয় বিভাজন, মেরুকরণ ইত্যাদি, সেগুলো আমরা লেখালেখি করি, সেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলি, সেগুলো হয়তো খুব মানুষের মধ্যে যারা তথাকথিত শিক্ষিত বা প্রিভিলেজ, তারা ভাবতে পারেন, তারা কিছু কিছু ভাবে ভোট দিতে পারেন, আচ্ছা ঠিক আছে, না আমি এখানে ভোট দেবো, অথবা এটা খুব বেশি হয়ে গেছে আমি তাহলে এনাদেরকে ভোট দেবো। কিন্তু সাধারণ মানুষ চান যে আমাদের যে বেসিক রিকোয়ারমেন্টটা, সেটা যেন ফুলফিলমেন্টটা হয়। এটা আমার অন্তত মনে হয় একজন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে। সেটা যদি আমি পাই, তাহলে যিনি আছেন আমি তাকে ভোট দেবো। সেটা যদি আমি না পাই, তাহলে আমাকে তাহলে পাল্টানো দরকার। এবং আপাতত যে ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি, যেটা হয়তো আরেকটু পাল্টাতেও পারে, বেশি হতে পারে, বিজেপির থেকে কম হতে পারে, আমি এখনো জানি না, কিন্তু আপাতত যে সমান সমান, মানে কিছু মানুষ চেয়েছেন পরিবর্তন হোক, কিছু মানুষ চাইছে যে না ঠিক আছে, যা হচ্ছে সেটা হতে দেওয়া যাক। কেন এই জিনিসটা একদম মানে সবাই রাজনৈতিক ভাবে বিশ্বাস করে যে সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেবে না? দেবজিৎ বাবু এইমাত্র বললেন যে এখন সংখ্যালঘুরা বিজেপিকে। সেগুলো তো তৈরি করা হচ্ছে যে ভোট দেবো না অথবা ভোট দেবো আমি এরকম, সেগুলো সব তৈরি করা। আমি বারবার বলছি, মানুষকে সেটা যদি এবার হতে পারে মানুষের যে জীবনযাত্রা, সেখানে হয়তো তাকে ডিরেক্ট হয়তো তাকে ইম্প্যাক্ট করছে, সেটা সেক্ষেত্রে কিছু কিছু মানুষ ভোট দিতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু দেন না। বেশিরভাগ মানুষ চান যে আমার জীবনযাত্রায় উন্নতি হোক, অথবা আমি যেটা আছি সেটা আমি ঠিক আছে, আমার আর উন্নতির দরকার নেই, সেইভাবে তারা ভোট দেন। সামগ্রিকভাবে কিন্তু মানুষ চালাক। মানুষ সবসময়তে ওই হাইপ গুলো থেকে কিন্তু প্রভাবিত হন না। মানুষের যে চাহিদা সেটুকুনি পূরণ হোক, মানুষ সেটাই চায়, এবং সেটাই কিন্তু সমস্ত ভোটের আমার মনে হয় যে রেজাল্টে সেটাই তার প্রতিফলনটা হয়।